কেমন করে গোপনে গোপনে আমল করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মহান রব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন ভালোবাসতে হবে আমার নবীজির মাধ্যমে, নবীর তরিকায়। আমার নবী যেভাবে ভালোবেসেছেন, আমার নবী ভালোবাসার যে তরিকা সিস্টেম দেখাইয়া দিয়ে গেছেন, সেইভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর তরিকা আমাদেরকে তিনি শিখাইয়া দিয়ে গেছেন। আমরা এক কথায় সুন্নাহ হিসাবে আমরা যেগুলোকে চিনি, যা আমরা বুঝি, আল্লাহ নবী সরকার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য গাইডলাইন রেখে যাচ্ছি দুইটা। এক হচ্ছে কোরআন, আর অপরটি হচ্ছে সুন্নাহ। আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতগুলোকে অনুকরণ করল, যে ব্যক্তি আমার যে উম্মত আমার সুন্নতগুলোকে অনুকরণ করল, আমার নবী তার ব্যাপারে ঘোষণা দিয়ে দেয়, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ নবীর সাথে জান্নাতে আর সবাই তো থাকতে পারবে না। আমরা সবাই জানি আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মাথায় টুপি দেওয়া, গায়ে পাঞ্জাবি পরা, মেসওয়াক করা, ঢিলা কুলুক ব্যবহার করা, এগুলো আমরা সবাই জানি। ঠিক তেমনিভাবে আমার নবী যুদ্ধ করেছেন, যুদ্ধে যাওয়া, ইসলামের জন্য রক্তের প্রয়োজন, নিজের সবগুলো রক্ত আল্লাহর জন্য বিলীন করে দেওয়া। হ্যাঁ, শুধু তাই না, নবীর উম্মতেরা কোনোদিন শুধু কি এভাবেই তার সব কিছু ক্ষান্ত রাখতে পারে নাকি? এখানেই তার আল্লাহর নবীকে অনুসরণ করা ক্ষান্ত রাখতে পারে নাকি? না না, নবীকে যদি সম্পূর্ণভাবে অনুকরণ করতে হয়, একটা মাধ্যম আছে। মাধ্যমটা কি? বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। কারণ কি? কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহর নবীর কদমে চলে 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 জান্নাতের বাসিন্দা হয়ে গেল। ওমরও জান্নাতের বাসিন্দা হয়ে গেল, আবু বকর জান্নাতের বাসিন্দা হয়ে গেল। তারা কিভাবে জান্নাতের বাসিন্দা হয়ে গেল রে বান্দা? বলে হ্যাঁ, নবীর কদমে কদমে চলে 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 তারা জান্নাতি হয়ে গেল। আজ আমরা চিন্তা করি, 1400 বছর পরে আমরা দুনিয়াতে আসলাম, 1500 বছর পরে দুনিয়ার জমিনে আমাদের আগমন, 1500 বছর পর দুনিয়াতে আসলাম।
আমরা কিভাবে জান্নাতে থাকবো নবীর সাথে? নবী বলেন, উম্মতেরা রে, কিসের চিন্তা করো? কানা মাই ফিল জান্নাহ, শর্ত তো তুমি আমার যুগে থাকবা, এটা তো আমি নবী শর্ত দেই নাই রে বান্দা, শর্ত তো আমি দেই নাই। আমার সাথে যুদ্ধে যাইবা, আমার সাথে একই দস্তরখানে খানা খাইবে, এটা তো আমি শর্তই দেই নাই। আমি শর্ত দিলাম কি? আমি শর্ত দিলাম সুন্নতের উপর আমল করবা। তাহলে আমার নবীর সুন্নতগুলোকে যদি অনুসরণ করতে পারো, 1500 বছর পরে কেন রে বান্দা, 3000 বছর পরেও যদি তোমার কাছে তোমার আল্লাহর নবীর দিন এসে যায়, আল্লাহর নবীর সুন্নাহগুলো তোমার সামনে এসে যায়, তুমি আল্লাহর নবীর সাথে জান্নাতের জমিনে থাকতে পারবা। এজন্য ইখলাসিয়তের সাথে আমাদেরকে আমল করতে হবে, গোপন আমল, গোপন আমল। আজকের সমাজ, আমরা টুপি পরি সবাই দেখে, দাড়ি রাখি সবাই দেখে, গোপন আমল বলতে নাই। কিন্তু আজকের সমাজ গোপন আমল করে না, দান করে তাও 10 জনকে দেখায়া জানাইয়া করে। ও দুনিয়ার মানুষেরা রে, কেমনিভাবে তুমি দান করবা, কিভাবে তুমি দান করবা? একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে গেলেন, যায় দেখলেন একজন মুরব্বী বুড়ো মানুষ, তিনি বসে বসে কাতরাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে ওমর। ও দুনিয়ার মানুষেরা রে, ওমর চিন্তা করলো জঙ্গলের মধ্যে বৃদ্ধ মানুষের আপন বলতে কেউ নাই, আমি ওমর গোপনে 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 এই ব্যক্তির খেদমত করে জান্নাত কামাই করব, কেউ দেখবে না, কাউরে আমি জানাবো না। হযরতে ওমর গভীর রাত চলে গেল ওই মহিলার কাছে, বলে, তোমার কি খেদমত লাগবে বলেন। ও আম্মাজান, কি খেদমত আপনার লাগবে আপনি আমাকে বলতে পারেন। ওই মহিলা ডাক দিয়া বলে, তুমি কে? বলে, আমি ওমর। বলে, তুমি আমার খেদমত করার আগে, এই যে তোমার কিছুক্ষণ আগে আরেকজন ব্যক্তি আইসা আমার খেদমত করে চলে গেছে। হযরতে ওমর বলে, কখন এসেছে? ওই মহিলা বলে, হ্যাঁ কিছুক্ষণ আগে এসেছে। শেষ রাত, তখন ওমর চিন্তা করলো কালকে আরো আগে আসবো। পরের দিন ওমর আরো আগে আসে, আসার পরে ওই মহিলা বলে, না কিছুক্ষণ আগে আরেকজন ব্যক্তি এসে আমার খেদমত করে দিয়ে চলে গেছে। ওমর আবার পরের দিন তাহাজ্জুদের সময় ওই মহিলার কাছে আসছে, বলে, মা তোমার কি খেদমত লাগবে বলো। বলে, তুমি কি খেদমত করবা? কিছুক্ষণ আগে এসে আরেকটা যুবক আমার খেদমত করে চলে গেছে। আর ওই ওমর চিন্তা করলো আগামীকাল আমি আরো আগে আসব। আরো আগে আসলো, আইসা দেখতেছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু খেদমত করবে কিভাবে? ওবার দেখতে পারে ওমর ওই মহিলা অপেক্ষা করছে, বসে আছে কোনো এক যুবকের জন্য। ওমর চিন্তা করলো আজকে তাহলে যুবকটা এখনো আসে নাই, মহিলার খেদমত করার আগে আমি ওই ভাগ্যবান যুবককে এক নজর দেখতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৃক্ষের একটা আড়ালে তিনি লুকিয়ে আছেন, একটা গাছের আড়ালে তিনি লুকিয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। আহারে, এমন তো অবস্থায় দেখতেছে একজন বৃদ্ধ মানুষ তিনি এভাবে করে চাদর পেঁচায়া ওই মহিলার ঘরে গেল, খেদমত করে ফিরে যাচ্ছে। হযরত ওমর এবার চিন্তা করলো এই লোকটাকে তাকে তো আমার দেখতে হবে। চাদরটা টান দিয়ে লো পিছন থেকে, চায় দেখে এটার কেউ না, আমার নবীর আরেক আদরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন গোপন আমলের প্রতিযোগিতা ছিল, কেমন গোপন আমল করত। দুনিয়ার মানুষগুলো দেখবে, বড় বুজুর্গ বলবে তাই বয়ে। আহারে, গভীর রাত্রে এভাবে লুকোচুরি করে 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 তারা খেদমত করত, আর তারা গোপন গোপন করে 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 কেউ যেন না জানে এভাবে আমল করত। কী রকম আমল তারা করত? একদিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাও তাই তোমাকে দেওয়া হবে।
হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী গো, আজকে আমি আপনার কাছে যা জানতে চাইবো, যা চাইবো আপনি তা দিবেন ওয়াদা করলেন। ঠিক আছে, আমি আপনার কাছে চাইবো, কিন্তু তার আগে আমি আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু পরামর্শ করতে চাই। কারণ মহিলারা, নারীরা তার বাবার থেকে পরামর্শ নিয়ে চলার চেষ্টা করে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যায়, বলে, ও বাবা, আজকে আমার নবী বলেছেন আমি যা চাই তিনি তা জানাবেন, যা চাই তিনি আমাকে তা দিবেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে শিখিয়ে দেয়, ও আমার মা, তুমি তোমার স্বামী পয়গম্বর জামানার পয়গম্বর আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে তুমি প্রশ্ন ছুড়ে দাও যে, হ্যাঁ ও নবী আমার, মেরাজের রজনীতে আপনি অনেক কিছু, আল্লাহর সাথে আপনার অনেক কথোপকথন হয়েছে। এই কথোপকথনগুলোর মধ্যে এমন কোন কথোপকথন আছে যেটা আপনি কাউকে জানান নাই? এটা আপনি আমাদেরকে জানাইয়া দেন। সুবহানাল্লাহ। কেমন মানুষ, কেমনে তারা তেমনি সিদ্দিক আকবর হয়ে যায় নাই। শুনে নেন, এবার তারা তো কারো গোপন তথ্য জানতে চায় না, কারো গোপন দোষ জানতে চায় না, তারা গোপন গোপন আমলগুলা তারা জানতে চায়। আপনি বলেছেন আপনার কাছে যা জানতে চাইব আপনি তা জানিয়ে দিবেন, যা চাইব তাই পাবো, কিচ্ছু চাই না। মেরাজের রজনীতে আল্লাহর সাথে আপনার কথোপকথন হয়েছে, সেখানে আল্লাহর সাথে এমন কোন কথা হয়েছে যেটা আপনি আমাদেরকে জানান নাই? আল্লাহর নবী বলল, ও আমার আদরের স্ত্রী রে, ও আমার আদরের আয়েশা রে, জানতে যেহেতু চেয়েছ বলেই দেই। আল্লাহ বলছেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের মনকে খুশি রাজি করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে বিনা হিসাব জান্নাতের জমিনে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিবে। এবার আবু বকর সিদ্দিক এবার চোখের পানি ছেড়ে অজরে কান্নাকাটি শুরু করে দিল। এরকম কথা তার মেয়ের মুখে বর্ণনা শোনার পরে আম্মা জান আয়েশা তার বাবার কাছে এরকম ভাবে বলে দিল, আমার নবীতে এভাবে বলেছে। আবু বকর সিদ্দিক তা শোনার পরে এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিল। কিরকম ভাবে কান্নাকাটি করতেছে, বলে, বাবা তুমি কেন কান্দো? আমার নবী তো গোপন কথাটাই বলেই দিল, তারপরে তুমি কেন কাঁদো? আহারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বলে, মাফ, ও মা আয়েশা রে, শোনো, তুমি মনে করছো আমি আবু বকর কেন কান্দি? আল্লাহর নবীর আল্লাহ মেরাজের রজনীতে বলছে, দুনিয়াতে যদি কোনো বান্দা কাউকে রাজি খুশি করতে পারে, কারো মনকে খুশি করতে পারে, কাউকে যদি রাজি খুশি করতে পারে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাব জান্নাতের জমিনে আল্লাহ তাআলা দেবে, তাকে বিনা হিসাব জান্নাতে পাঠাবেন। আর বিপরীতটা আমি চিন্তা করি, আমি কি চিন্তা করি, যদি কোনো মানুষের মনে কষ্ট দেই, আল্লাহ তো তাহলে বিনা হিসাব জাহান্নামে দিয়া দিবে। এজন্য ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে গোপনে গোপনে আমল করা, গোপনে গোপনে আমল করা। গোপন আমলের বড় দাম, গোপন গোপন আমলের বড় দাম আমার আল্লাহর কাছে। এজন্য হে দুনিয়ার মানুষেরা, টুপি রেখেছেন নবীর সুন্নত কিন্তু দেখা যায়, দাড়ি রেখেছেন সুন্নত দেখা যায়। ও দুনিয়ার মানুষেরা, আপনার অন্তরে অন্যের জন্য হিংসা আছে দেখা যায় না, আপনার অন্তরে অন্যের জন্য দুশ্মনী আছে দেখা যায় না, আপনার অন্তরে আপনার জবানে আপনি পিছনে পিছনে শেকায়াত করেন, গীবত করেন দেখা যায় না। ও দুনিয়ার মানুষেরা, অন্যের প্রতি আপনি বিদ্বেষ লালন করেন দেখা যায় না। এজন্য ভাইয়েরা আমার, টুপি রেখেছেন সুন্নাহ, দাড়ি রেখেছেন যেমন সুন্নাহ, ঠিক তেমনি ভাবে গীবত, শেকায়েত, অহংকার এগুলাও ছাড়া হচ্ছে আমার নবীর সুন্নাহ। ও দুনিয়ার মানুষ, যদি এভাবে নবীর সুন্নাহগুলোকে আপনি আঁকড়াইয়া ধরতে পারেন, নবীর সুন্নাহগুলোকে আপনি গ্রহণ করতে পারেন,
আপনি কেমন দামি হয়ে যাবেন, কেমন দামি হয়ে যাবেন। কানা মাই ফিল জান্নাহ, নবী বলেন তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আর আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন আমি তার জিন্দেগির সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আল্লাহ যদি দুনিয়ার সকল আমার জীবনের সকল গুনাহকে যদি আমার আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে জান্নাতে যেতে আর কোনো বাধা আছে নাকি? নাই। তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই নাই। এজন্য নবীকে ভালোবাসতে হবে কার তরিকায়? আমার নবী যে তরিকায় শিখিয়ে দিয়ে গেছে। আল্লাহকে যদি পেতে হয় তাহলে কার আদর্শ গ্রহণ করতে হবে? নবীর আদর্শ গ্রহণ করতে হবে, সুন্নতে নববী। আপনি যদি নবীর আদর্শকে লালন করতে না পারেন, গ্রহণ করতে না পারেন, আপনি কোনোভাবেই আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবেন না। আল্লাহর পেয়ারা বান্দা হতে হলে শর্তই হচ্ছে আপনাকে কি হতে হবে? আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আর আল্লাহর নবীকে অনুসরণ করলে কি ফায়দা? আহারে আমরা বুঝি 1500 বছর পরে আসলাম, এখন আমাদের কপাল বুঝি পড়ে গেছে, চিন্তা করার সুযোগ আছে নাকি? না না, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা ইউনুস রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, প্রায় তিনি এই ঘটনাটা তার দর্শের মধ্যে তিনি উল্লেখ করতেন। তিনি বলছেন, আল্লামা ইউনুস রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একদিন স্বপ্নের মধ্যে দেখতেছি একজন কৃষক, সাধারণ একজন কৃষক, সে এভাবে করে আল্লাহর নবী কোনো এক গ্রামে আসছে, সে শুনছে নবীর মোলাকাতে, সে নবীর কাছে যাচ্ছে। পথিমধ্যে ওই কৃষক দেখতেছে পথের মধ্যে একজন বুড়ো মানুষ লাঠি দিয়ে ঠুক 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 করে আস্তে আস্তে করে যায়। ওই কৃষক ডাক দিয়া বলে, ও বৃদ্ধ মানুষ, আপনি কি আপনার পরিচয়? ওই কৃষক তাকায় দেখে ওই বৃদ্ধ আর কেউ না, তিনি হচ্ছেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। ডাক দেয়া বলো, কাসেম আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায়, আপনার গন্তব্য? বলে, শুনেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে আসছে, আমি ওই নবীর মোলাকাতে ওই মজলিসের মধ্যে আমি যাচ্ছি। ওই কৃষক বলে, কাসেম নানুতুবি আস্তে আস্তে যাচ্ছে, আমি নবীর ভালোবাসায় বড় ব্যাকুল হয়ে গেলাম, আমি দৌড় দিলাম। দৌড়ে গিয়ে দেখি আমার নবীর সাথে আবু বকর আসছে, ওমর আসছে, আলী আসছে। এভাবে আমার নবীর কাছে কিছু আসন ছিল, সেখানে ওমর বসা, আলী বসা, উসমান বসা, একটা মাত্র আসন খালি আছে। সেই আসনে আমি বসে পড়লাম। ওই কৃষক বলছে, আমি বসে পড়লাম। আর কাসেম নানুতুবি আস্তে আস্তে করে আমি বসার পরে এবার দেখলাম কাসেম নানুতুবি আসলো, মজলিসের মধ্যে কোনো আসন খালি নাই। আমার নবী কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি টান দিয়া বুকে বসাইলেন, কোলের মধ্যে বসালেন। ওই কৃষক ডাক দিয়া বলে, নবী গো, আগে তো আমি আসছি, আপনার কোলে বসতে পারি নাই, আর আপনি আমাকে আসনে বসাইলেন। কাসেম নানুতুবি এত পরে আসার পরে আপনার কোলে কেন বসতে পারলো? আর আমার নবী যেন জবাব দেয়, ও কৃষক, আস্তে আস্তে করে করে মাথা নিচের দিকে দিয়ে হাঁটা আমি নবীর সুন্নাহ। কার সুন্নাহ? আমি নবীর সুন্নাহ। দৌড়াইয়া দৌড়াইয়া বেহুশা হুতাশ করে হাঁটা আমি নবীর নিষেধ। এজন্য আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, সুন্নতের অনুসরণ যদি করতে পারো তাহলে নবীর কাছে আসবা। যে ব্যক্তি যত সুন্নত আমল করবে, যে ব্যক্তি যত সুন্নত মানবে, যে ব্যক্তি যত সুন্নতের উপর আমল করবে, সে ব্যক্তি ততই আমার নবীর কাছে আসবে। এজন্য সুন্নতের আমল আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। নবীর দিদার এটা এক বড় এক দামি সম্পদ, এক বড় দামি সম্পদ। আমরাও ছাত্র জীবনে প্রায় সময় শুনতে পাই, এখনো শুনতে পাই, দাওরায় হাদিস পড়তেছে, তারা এখনই স্বপ্নের মধ্যে আল্লাহর নবীর মোলাকাত পেয়ে যায়। ও দুনিয়ার মানুষেরা,
আল্লাহ নবীর মোলাকাত তুমি এখনো পাবে, এখনো পাবে। আপনি প্রশ্ন করবেন, নবী মারা গেলেন, আমি যদি এখন আমার নবীকে স্বপ্নে দেখি তাহলে কি আমার জন্য জাহান্নামের আগুন মাফ হবে নাকি? ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ নবী সরকার দে আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী রওজায় জিন্দা নাকি মরা? কি বলেন? আমার নবী নিজ রওজায় জিন্দা। উম্মতেরা যখন দুরুদ পাঠায়, আমার নবী দুরুদের জবাব দেয়। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী রওজায় বসে বসে আমাদের জন্য দোয়াও করে, আমাদের দুরুদ ও সালামের জবাবও পর্যন্ত আমার নবী দেন। আহারে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নের মধ্যে দেখি, বলেন না মুসলমান, আমরা কি নবীকে জিন্দা নবীরে দেখলাম না মরা নবীরে দেখলাম? বলেন। যদি আবু বকর নবীরে দেখার কারণে আবু বকরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওমর আলী ঈমান আনা অবস্থায় আল্লাহ নবীরে দেখার কারণে যদি তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, ও দুনিয়ার মানুষেরা, ঈমান নিয়ে যে ব্যক্তি দুইটা চোখ দিয়ে আমার নবীকে দেখবি, ঈমান থাকা শর্ত, ঈমান থাকা শর্ত, ঈমান থাকা শর্ত। যার ঈমান নাই সে নবীরে দেখলেও কোনো লাভ নাই। যেমনিভাবে আবু জাহেল দেখেছে কোনো লাভ নাই, উতবা দেখেছে কোনো লাভ নাই, আবু সুফিয়ান দেখেছে, সাইবা দেখেছে, মুগিরা দেখেছে, এভাবে অনেক কাফেররা দেখেছে, কিন্তু তারা মুমিন হয়ে মরতে পারে নাই, তার কোনো লাভ নাই। এজন্য ঈমান রাখা অবস্থায়, ঈমানি হালতে যদি আপনি আল্লাহ নবীর স্বপ্নেও দেখেন, তারপরেও আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আমাদেরকে করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে আমাদের অনুসরণ, অনুকরণীয় কে? আল্লাহ নবী। আমরা নবীর সুন্নত দিয়ে পীর যাচাই করব, নবীর আদর্শ দিয়ে আলেম যাচাই করব, নবীর আদর্শ দিয়ে আমার ওস্তাদকে যাচাই করব। আর ওস্তাদ দিয়ে নবীর আদর্শ যাচাই করব না, পীর দিয়ে নবীর আদর্শ যাচাই করব না। পীর মানদণ্ড না। আল্লাহ বলছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার কাছে যদি আসতে চাও, মাধ্যম হচ্ছে নবী। মাধ্যমকে, মাধ্যমকে নবী। তার মানে আমাদেরকে সুন্নতের অনুসরণ, অনুকরণ আমাদেরকে করতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে আমাদের জিন্দেগির কোনো কাজ যেন না হয়। একদম রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কিছুতে কোরআন সুন্নাহের স্পষ্ট বিধান রয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সব ক্ষেত্রে, একদম রান্নাঘর থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ মহল পর্যন্ত কোরআন সুন্নাহের সব ক্ষেত্রে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।